কেমন হবে ওই অবস্থাটা যখন আমি চেয়ারে বসে নজরুলকে ডাক দিয়ে আমার সামনে দাঁড় করাবো, আর হে নবী শাহিদা, আপনাকে আমার পাশে দাঁড় করিয়ে রাখবো ওরে সাক্ষী দেওয়ার জন্য। যার বিরুদ্ধে অথবা পক্ষে আপনি সাক্ষী দেবেন আজকে। এবার আপনি নিজের থেকে বলেন, আপনি যা করছেন নবীজি সাক্ষী, আল্লাহ নিজে বিচারক, একটু এদিক ওদিকে করা যাবে? আজ বাংলাদেশের বিচারে তো বহু সাক্ষীকে টাকা দিয়ে কেনা যায়, তাকে ফরিদপুরে নেই। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই লোকটার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, আল্লামা সাইদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য শোকরঞ্জন মালি একটা হিন্দুকে নিয়ে এসেছিল। ও বলেছে জীবন যাবে, মিথ্যা সাক্ষী দেব না। আমার পক্ষে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল জজকোর্টে। 4 জন সাক্ষী যে আমাকে জীবনে কোনোদিন দেখেনি, নামও শোনেনি। 4 জনের 3 জনই হিন্দু। মিষ্টির দোকান আছে কুষ্টিয়ায়, তাদের পুলিশ তাদেরকে বলেছে এই মাল দেওয়া হবে, খালি সাক্ষী দিবি যে ওরে আমি চিনি। ও দরবারে নিয়ে গিয়েছে ওর কথা মতো সংসদ ভাঙতে। উগ্রপন্থী দলের সদস্য, শুধু এটা বলবি, বাকি মাল তোরে আমরা দেব। দিয়েছে, ও সাক্ষীও দিয়েছে। তাহলে বাংলাদেশে এরকম বহু সাক্ষী টাকার কাছে বিক্রি হয়ে দেয়। আসতে বলে আছে মানে আমি তো নিজে 3 বছর দেখে আসলাম না। কত মানুষ এখনো পর্যন্ত এই মিথ্যা সাক্ষীর কারণে বছরের পর বছর জেল খেটে চলে যাচ্ছে, অথচ কিছু জানেই না। আপনার এই ফরিদপুর জেলা কারাগারে যেয়ে দেখেন খবর নিয়ে, যদি 1200 মানুষ থাকে, আমার মনে হয় কমপক্ষে 600 মানুষ এমন পাবেন তারা মিথ্যা সাক্ষীর কারণে আজ জেলে আছে, কিছুই জানে না। আমি যদি বেশি না বলি, আপনি কালকে খোঁজ নিয়ে দেখেন জেলার কাছে। আমরা তো 10,000 ছিলাই, আর আমি যে জেলে ছিলাম কমপক্ষে 3,000 সব সময় থাকতাম। 4 জন মিলে 10,000। এই 3,000-এর ভেতরে আমি যতটুকু খোঁজ খবর রাখতে পেরেছি, যাদের সাথে মিশেছি, আমার